চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রতিনিধি দল এই মুহূর্তে একেবারে ঢোকার মুখে তারা ঢুকে পড়ছেন। কজন প্রতিনিধি ঢোকার অনুমতি পেলেন কৃষ্ণেন্দু? দেখো, এখনো সেটা স্পষ্ট নয়, কিন্তু তারা দাবি করছেন যে 13 জনই তারা ঢুকবেন। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিনিধি দলই ঢুকছেন এবং সরকারের তরফেও যেটা বলা হচ্ছে যে তারা যা চাইছেন তারাই আসতে পারেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু এখনো পর্যন্ত কতজন ঢুকছেন সেটা এখনো স্পষ্ট নয় এই ভিড়ের মধ্যে। কিন্তু ওখানে দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে যারা চাকরিহারা শিক্ষক যারা রাস্তায় বসে আছেন তারাই লাইন ধরে দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তারা একদম সরাসরি বিকাশ ভবনের উদ্দেশ্যে আসবেন। বারবার তারা দাবি করছেন যে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 8 জন প্রতিনিধি আপাতত আছেন। 8 জন প্রতিনিধি আপাতত আছেন। আমরা দেখতে পাচ্ছি 8 জন চাকরিহারা শিক্ষক যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন সেই প্রতিনিধিরাও আছেন এবং তারা আজকে সরাসরি বৈঠকে উপস্থিত হবেন। আরও আছেন, আরও 9-10 জন, আরও 2 জন যোগ দিলেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। মেহবুব মন্ডল তিনি যোগ দিলেন, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারাও যোগ দিলেন। সব মিলিয়ে বিকাশ ভবনে তারা ঢুকছেন। সরাসরি এই ছবি আমরা দেখতে পাচ্ছি এবিপি আনন্দে। বিকাশ ভবনে তারা ঢুকছেন এবং 5th ফ্লোরে তারা এসে পৌঁছবেন এবং তারপর সেখান থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। অর্থাৎ আজকের এই বৈঠক আশার আলো দেখাতে পারে কিনা এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে বৈঠকে তারা আসছেন, যে সংকট তারা তৈরি হয়েছে, সেই সংকটের জন্য তাদের কোনো দায় নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে তাদের আজকে চাকরি হারাতে হয়েছে। স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা কোর্টে একাধিকবার হলফনামা সত্ত্বেও দিতে পারেননি বলে তাদের এই চাকরি হারাতে হয়েছে। সুতরাং তারা কোনো দোষ করেননি। তারা চাকরি এতদিন করেছেন, 6 বছর ধরে মাইনে পেয়েছেন, বেতন পেয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন, তারপরে এক লহমায় তাদের রাস্তায় বসতে হয়েছে। এই পরিস্থিতির দায় যেহেতু সরকারের, দায় যেহেতু স্কুল সার্ভিস কমিশনের, সুতরাং তাদের দায় নিতে হবে। এই দাবিতেই তারা আজকের বৈঠকে আসছেন। সুতরাং সেই দায় সরকার নিয়ে, সেই দায় স্কুল সার্ভিস কমিশন নিয়ে কিভাবে তার সুরাহা করতে পারে সেটাই দেখার। আমরা ভিআইপি লিফট দেখতে পাচ্ছি। এই ভিআইপি লিফট দিয়েই সম্ভবত সেই চাকরিহারা শিক্ষক তারা এসে পৌঁছবেন। এই লিফটে করে এসে পৌঁছবেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী কিন্তু যেটা জট, সেটা জট কি কাটবে? কারণ এই জট তো দীর্ঘদিনের। একাধিকবার একাধিকবার আদালতে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ একাধিকবার তাদের হলফনামা দিয়েছে, সরকারের তরফে হলফনামা দেওয়া হয়েছে, তাদের বক্তব্য পেশ করা হয়েছে, কিন্তু আদালতকে সন্তুষ্ট করা যায়নি। কিন্তু শেষমেশ যেটা বোঝা গেছে যে শুধুমাত্র যোগ্যদের তালিকা স্পষ্টভাবে, তালিকা সমেত স্বচ্ছভাবে স্পষ্টভাবে বলতে না পারার জন্যই আজকের এই চাকরিহারা শিক্ষকদের এই পরিণাম। সুতরাং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং স্কুল সার্ভিস কমিশনের যোগ্যদের তালিকা না দেওয়া, এই দুটো অন্যতম কারণে তাদের আজকে রাস্তায় বসতে হয়েছে। অর্থাৎ তারা দাবি করছেন যে তারা যোগ্য, তারা অযোগ্যদের সঙ্গে পৃথক করা সম্ভব এবং সেই সম্ভাবনার সূত্রটাই আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা। অর্থাৎ যে কোনো মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের 5th ফ্লোরে 6 তলায় এসে পৌঁছবেন। শিক্ষামন্ত্রী এখানেই বসেন, এখানেই বৈঠক হওয়ার কথা। তারপর বৈঠক শুরু হবে। এখন দেখার যে সেই বৈঠকে আদৌ কোনো সমাধান সূত্র কোনো রকম পাওয়া যায় কিনা। তুমি জানো যে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ফর্মুলা দিয়েছেন যে মিরর ইমেজটা প্রকাশ করুক এবং স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে তাদের স্বচ্ছতার সঙ্গে তারা দাবি করুক যে এই ক্যান্ডিডেটগুলো বা এই পরীক্ষার্থীরা পুরোপুরি স্বচ্ছ বা বৈধ। এখন কিন্তু সেই স্বচ্ছতার কথা স্পষ্টভাবে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারছে না বা অতীতেও পারেনি এবং তার জন্যই এত সমস্যা। যারা অবৈধ তাদের চিহ্নিত করা গেছে এবং সেই চিহ্নিত করা, দেখো এই ইতিহাস আমরা প্রত্যেকেই জানি এবং চাকরিহারারা বারবার এই কথাই তো বলছেন যে মিরর ইমেজ প্রকাশ করা হোক, তাদের একটাই দাবি। অন্যদিকে এসএসসি ভবনের বাইরে অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ব্রতদীপ।